আজকে আমি বানাবো চিকেন রেজালা। এখানে 500 গ্রাম চিকেন আছে, তার মধ্যে টক দই দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা আদা রসুন বাটাও দিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছি। একটু সামান্য তেল দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো 1 ঘন্টা। খুব ভালো করে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেস্টে রেখে দিতে হবে, তাহলে চিকেনটা খুব সুন্দর মশলা ভেতরে যাবে, নরমও হবে। তার মধ্যে আমি একটা শুকনো কড়াইতে কিছু মশলা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচ মৌরি, ধনে, আর দিয়ে দিলাম একটু জয়িত্রী, গোলমরিচ, আর দিয়ে দিলাম একটুখানি জিরে। তারপরে দিয়ে দিলাম 4টে এলাচ। আমি পুরো সম্পূর্ণ মশলাটা ভালো করে ভেজে গুঁড়ো করে রেখে দেবো। এটা আমার সবার লাস্টে লাগবে। এবার কড়াইয়ের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়ে তার মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, কারণ এই চিকেন রেজালার মধ্যে ঘিটা অবশ্যই দিতে হবে। তার মধ্যে 2টো দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। দিয়ে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন মশলা থেকে তেলটা কী সুন্দর উপর দিয়ে ভেসে উঠেছে। এবার আমি ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেশন করা চিকেনটা আমি দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে মশলার সাথে আমি চিকেনটাকে উল্টিয়ে পাল্টিয়ে কষিয়ে নেব। এখানে আমি 5 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেলে আমি ঢেকে দেব। আবার 5-6 মিনিট পরে আমি আবার চলে আসলাম। ঢাকনাটা তুলে আবারও ভালো করে নেড়ে দিচ্ছি। এই চিকেনের থেকে যতটুকু জল বেরিয়েছে পুরো জলটা পুরো শুকিয়ে নিতে হবে। একটুখানি দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব। ভালোভাবে চিকেনটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ কেওড়া জল। কেওড়া জলটা দিয়ে আমি আবারও ভালোভাবে পুরো সমস্ত চিকেনের সাথে মিশিয়ে নেব। তার মধ্যে কাজু আর পোস্ত একটু বেটে রেখেছিলাম, সেই কাজু পোস্ত বাটাটাও দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কাজু আর পোস্ত বাটাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাজু বাদাম আছে, নইলে কড়াইয়ের তলা দিয়ে ধরে যেতে পারে। এবার শুকনো খোলায় ভেজে রাখা মশলাটা 1 চামচ দিয়ে দিয়েছি উপর দিয়ে। ব্যাস, চিকেন রেজালাটা পুরো কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। এই রকম রেসিপি আপনারা যে কোনো লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথে খেতে পারবেন। দারুণ একটা রেসিপি। যদি ভালো লেগে থাকে ভিডিওটা সবার সাথে শেয়ার করে আমার পাশে থাকবেন। ফেসবুক থেকে আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন, ইউটিউব থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এই চিকেন রেজালাটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সবার সাথে শেয়ার করে দিন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে। টাটা।